নমস্কার, আমি শুভাঙ্কী এবং আজকে আবারও চলে এসেছি সমস্যার সমাধান অনুষ্ঠানে। আমরা আছি এই মুহূর্তে নক্ষত্রের আলো স্টুডিওতে এবং এই স্টুডিওতে যাকে পেয়ে গেছি নতুন করে তার ব্যাপারে সত্যি বলতে লাগে না। বলতে পারবো যে আজকে অ্যাস্ট্রোলজিতে তিনি একটা রেভলিউশন তৈরি করেছেন। আমাদের সকলের খুব প্রিয়, আমাদের সকলের খুব কাছের ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক, অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। ১ম এই জিজ্ঞেস করব যে আপনি কেমন আছেন এবং আপনার যে বাগ্মিতা সকলকে মুগ্ধ করে। শুরুতেই আমরা ভগবানের নাম নিয়ে অনুষ্ঠান শুরু করি। সেটাই করব আজকে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি কথা বলতে এই সময় এই টাইমে আপনাদের সাথে বা আপনাদের সামনে আপনাদের কথা শুনতে খুব ভালো লাগে। তাই জন্য আপনারা অনেক কোশ্চেন করেন এবং সেই কোশ্চেনের হয়তো অনেকের অ্যান্সার দেওয়া হয় না। তার জন্য আমি এই এই জিনিসটা নিয়ে এসেছি। মিসেস অনিতা বসু বালিগঞ্জ থেকে আমাদের মেসেজ করেছে এবং তিনি উচ্চশিক্ষিত আমরা জানতে পেরেছি এবং তার স্বামী সরকারি আধিকারিক একজন এবং তিনি প্রশ্ন করেছেন যে, "আমার ছেলের বয়স ২৮ বছর। এখনো বিয়ে হচ্ছে না। একের পর এক সম্পর্ক ভেঙে যাচ্ছে। তন্ত্রমন্ত্র করে কি সত্যি বিয়ে হয়? নাকি এটা শুধু অন্ধবিশ্বাস?" প্রশ্ন করেছে আপনার কাছে। অনিতাজি, আপনার মতো মায়েদের মুখ দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। সন্তানের সুখের জন্য মা সব করতে রাজি। তন্ত্র বলুন, মন্ত্র বলুন, ব্রত বলুন, প্রশ্নটা হলো কোনটা সত্যি কাজ করে, তাই তো নাকি? প্রথমে তন্ত্রের সত্যিকারের পরিচয় দিই। তন্ত্র শব্দটি এসেছে সংস্কৃত তং ধাতু থেকে, যার মানে বিস্তার করা এবং ত্র মানে রক্ষা করা। অর্থাৎ তন্ত্র মানে জীবনকে বিস্তার করে রক্ষা করার বিদ্যা। এটা কোনো কালো জাদু নয়, কোনো ভয়ের বিষয় নয়। ভারতীয় তন্ত্রশাস্ত্রের মূলে আছে শক্তির উপাসনা, অধ্যাশক্তি, মহামায়ার আরাধনা। এখন প্রশ্ন হলো, বিয়ে না হওয়ার পিছনে জ্যোতিষ কি বলে, তাই তো? কুণ্ডলিতে সপ্তম ভাব হলো বিবাহের ভাব। এইভাবে অধিপতি গ্রহ এবং এইভাবে কোন গ্রহ বসে আছেন তার উপর বিবাহ নির্ভর করে। কোন গ্রহ বসে আছেন তার উপর বিবাহ নির্ভর করে। যদি সপ্তম ভাবে শনি থাকেন বিয়েতে দেরি হয়, কিন্তু বিয়ে হলে সেটা স্থায়ী ও গভীর হয়। যদি রাহু থাকেন তাকে সম্পর্ক বারবার ভাঙার প্রবণতা থাকে, কারণ রাহু বিভ্রম তৈরি করে, মানুষ প্রেমে পড়েন ভুল কারণে। যদি মঙ্গল থাকে সম্পর্কে তীব্রতা থাকে কিন্তু দ্বন্দ্ব থাকে। একটা সত্যি গল্প বলবো আমি, সত্যিকারের গল্প। আমার এক পরিচিত পরিবারের ছেলে রোহন, বয়স ছিল ৩১। ৬টি সম্পর্ক ভেঙে গিয়েছিল। তার মা বাবা ক্লান্ত। তারা আমার কাছে এলেন। কুণ্ডলী দেখলাম, সপ্তম ভাবে রাহু এবং শুক্র দুর্বল। শুক্র হলেন প্রেম ও সম্পর্কের গ্রহ। শুক্র যদি নিচ রাশিতে বা শুক্র গ্রহের প্রভাবে থাকেন, তাহলে মানুষ সম্পর্কে আবেগী সিদ্ধান্ত নেন, বাস্তব বুদ্ধি কাজ করে না। আমি রোহানকে বললাম প্রতি শুক্রবার সকালে স্নান করে সাদা বস্ত্র পরে লক্ষ্মীর পুজো করতে, ওম শুং শুক্রায় নামা মন্ত্র ১০৮ বার জপ করতে, হীরা বা সাদা পোখরাজ ধারণ করতে। সঙ্গে একটা ব্যবহারিক পরামর্শ দিলাম, সম্পর্কে ৩ মাসের আগে কোনো বড় সিদ্ধান্ত নেবে না। ১ বছরের মধ্যে রোহানের সাথে একটি মেয়ের পরিচয় হলো। আজ তাদের বিয়ে হয়েছে, একটি ছোট্ট মেয়ে আছে। অনিতাজি, আপনার ছেলের জন্য তন্ত্র মন্ত্র মানে মিথ্যা নয়, কিন্তু তন্ত্র মানে শুধু অনুষ্ঠান নয়। তন্ত্রের আসল শক্তি হলো মনের একাগ্রতা এবং ইতিবাচক শক্তির জাগরণ। আপনার ছেলেকে প্রথমে নিজেকে চিনতে বলুন, কি তার আসল চাওয়া, কি তার ভয়। তারপর গ্রহ শান্তি করুন। বৃহস্পতিবার কলা ও হলুদ বস্ত্র দান করুন। বৃহস্পতি বিবাহের সহায়ক গ্রহ। এবং একটা কথা মনে রাখবেন, বিয়ে তখনই টেকে যখন দুটো মানুষ একে অপরকে বুঝতে পারে। গ্রহ পথ তৈরি করেন, সেই পথ চলার ইচ্ছা থাকতে হয় নিজের। বুঝতে পারলেন?
যাব পরের প্রশ্নে। দেবাশিস পাল প্রশ্ন করেছে দমদম কলকাতা থেকে এবং আ তিনি জানিয়েছেন তিনি একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন এবং একটা ছোট্ট ব্যবসা আছে তার। এবং তিনি প্রশ্ন করছেন, "শাস্ত্রীজি, আমার ব্যবসার ৩ বছর ধরে লোকসান যাচ্ছে। কিছুতেই প্রফিট হচ্ছে না। এক পরিচিত জ্যোতিষী বলেন বাড়িতে কেউ বান মেরেছে। লক্ষ টাকার পুজো করতে হবে। এটা কি সত্যি? আমি এখন কি করব?" অনেক অসহায় হয়ে আপনার থেকে জানতে চেয়েছে। দেবাশিস বাবু, এই কথাটা শুনে আমার রাগ হলো, কিন্তু সেই রাগটা আপনার উপর নয়, রাগটা সেই মানুষটার উপর যে একজন বিপদে পড়া মানুষকে আরো গভীর গর্তে ঠেলে দিতে চাইছে। আগে বান মারার সত্যটা বলি। অভিচার বা কৃতা, কৃত্যা, কয়রি তৈজফল আকার, কৃত্যা বিদ্যা আমাদের প্রাচীন অর্থব্য বেদে উল্লেখ আছে। কিন্তু এই বিদ্যার প্রভাব তখনই কাজ করে যখন কেউ ভয় পায়। এটা অনেকটা মনোবিজ্ঞানের নোসেবো ইফেক্ট। ডাক্তাররা জানেন যদি কাউকে বলা হয় তুমি অসুস্থ হবে, সে সত্যি অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে। ভয় নিজেই একটা রোগ। কিন্তু প্রশ্ন হলো, ব্যবসায় লোকসান যাচ্ছে কেন? জ্যোতিষের দৃষ্টিতে ব্যবসার সাফল্য নির্ভর করে দশম ভাব, একাদশ ভাব এবং বুধ বৃহস্পতি গ্রহের উপর। দশম ভাব হলো কর্ম ও প্রতিষ্ঠার ভাব। যদি এইভাবে বা এই ভাবের অধিপতির উপর শনি বা রাহুর প্রভাব থাকে, ব্যবসায় বাধা আসে। একাদশ ভাব হলো লাভের ভাব। এইভাবে যদি দুর্বল গ্রহ থাকেন বা শনি দৃষ্টি দেন, উপার্জন কমে। বুধ হলেন ব্যবসার গ্রহ। বুধ দুর্বল হলে ব্যবসায়িক সিদ্ধান্তে ভুল হয়, হিসাবে গোলমাল হয়। একটা সত্যিকারের সাফল্যের গল্প বলি। হাওড়ায়, হাওড়ার নারায়ণ দত্ত ছোট কাপড়ের দোকান, 5 বছর ধরে একটানা লোকসান, পরিবারে অশান্তি। বিভিন্ন জায়গায় গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। কেউ বলেছেন বান মেরেছে, কেউ বলেছেন ভূত আছে, কেউ বলেছেন কুনজর লেগেছে। নারায়ণ আমার কাছে এলেন। আমি তার হস্তরেখা বিচার করলাম এবং কুষ্টিটাও দেখলাম। দেখলাম বুধ অষ্টম ভাবে বসে আছে, সঙ্গে রাহু। এর মানে ব্যবসায়িক বিচার বুদ্ধি মেঘাচ্ছন্ন, সিদ্ধান্তগুলি আবেগের বশে হচ্ছে, বাস্তব হিসাব হচ্ছে না। আমি তাকে কোনো লক্ষ টাকার পুজো দেইনি। বললাম প্রতি বুধবার সকালে গণেশ মন্দিরে যাও, সবুজ ঘাস ও মুগ ডাল অর্পণ করো, ওম ওম বং বুধায় নামা প্রতিদিন 108 বার জপ করো। ব্যবসার প্রতিটি হিসাব নিজে রাখো, কাউকে সম্পূর্ণ ভার দিও না। বুধ ও বৃহস্পতিবার ছাড়া কোনো বড় চুক্তি বা কেনাবেচা করো না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দোকানের দরজায় একটা ছোট্ট গণেশ মূর্তি রাখো এবং প্রতিদিন সকালে দোকান খোলার সময় একটু ধূপ জ্বালাও। 2 বছরের মধ্যে নারায়ণের দোকান ঘুরে গেল। আজ তার 2টো শাখা আছে। দেবাশিসজি, আপনার জন্য স্পষ্ট কথা বলে, যে লোক আপনাকে লক্ষ টাকার পুজো করতে বলেছেন সে জ্যোতিষ নয়, সে একজন সুযোগ সন্ধানী। আসল জ্যোতিষী কখনো ভয় দেখান না, আসল জ্যোতিষী সাহস দেয়। শাস্ত্রে আছে, জানেন কি, দৈবং পুরুষ কারেন যোজো এথ, মানে ঈশ্বরের শক্তিকে নিজের কর্মের সাথে যোগ করো। শুধু পুজো করলে হবে না, কাজ করতে হবে। শুধু কাজ করলে হবে না, ঈশ্বরের কাছে মাথা নত করতে হবে। দুটো একসাথে করুন, গ্রহ শান্তি এবং বুদ্ধিমান ব্যবসায়িক সিদ্ধান্ত। তাহলে কোনো বান আপনার কিছুই করতে পারবে না। কারণ যার হৃদয়ে সৎ পরিশ্রম আছে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে, তাকে কোনো অশুভ শক্তি স্পর্শ করতে পারে না। যারা জ্যোতিষটাকে পেশা হিসেবে নিতে চাইছো, তারা দেরি করো না। জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমিতে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। তোমরা খুব তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নাও, ভর্তি হয়ে যাও। আর যারা দেখাতে চাইছো অফলাইন অনলাইন, নামটা লিখিয়ে নাও, কাল কাল আর নয়। আর একটা কথা বলি লাস্ট, সবার জন্য তো করলাম, তো আমার জ্যোতিষ বন্ধুদের জন্য কি করেছি? সবার জন্য করেছি। তো আমার তো ইচ্ছা হয়
যে আমার জ্যোতিষ ফ্রেন্ডদের জন্য কি করব। তো আমার জ্যোতিষ ফ্রেন্ড যারা আছে, যারা আমাকে শত্রু ভাবো, মিত্র ভাবো, যা যে ভাবো, সবার জন্য একটা অ্যাপ লঞ্চ করেছি, লঞ্চ করছি আর কি, তৈরি হচ্ছে। তো আনুষ্ঠানিকভাবে খুব তাড়াতাড়ি এটা লঞ্চ করব, আনুষ্ঠানিকভাবে। এটা হয়তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনে লঞ্চ করছি। তো এর মধ্যে তোমরা যারা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছো বা নেই, বা ছিলে না, কখনো আমাকে চেনো না, ফার্স্ট দেখলে কিন্তু তুমি অ্যাস্ট্রোলজি করো, তারাও তোমাদের নামটা নথিভুক্ত করে নাও, একদম ফ্রি অফ কস্ট, আপাতত ফ্রি অফ কস্ট। এবং আমার জ্যোতিষ বন্ধুদের জন্য অনেক সাবসিডি থাকবে। তাই চিন্তা নয়, প্ল্যাটফর্মটা হাই লেভেল, আপার লেভেল যাচ্ছে। যে অ্যাপ লঞ্চ করছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, হয়তো এখনো পর্যন্ত হয়নি এই লঞ্চ। তো এখানে আপার লেভেল ধামাকা হবে। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসো বা বাসো না, সবার জন্যই বলি, তোমরা এই অ্যাপে তোমাদের নাম নথিভুক্ত করতে পারো একজন জ্যোতিষ হিসেবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীরাম।